আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সকল দর্শক বৃন্দকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। দয়া করে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন, এটা আপনার কাছে আমি অনুরোধ করছি বিনয়ভাবে। এটি একটি মাদ্রাসার চিত্র। এই মাদ্রাসাটি নাম ঘটকপুকুর আবু বকর রহমতুল্লাহ আলী সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা এতিমখানা, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এই মাদ্রাসাটি ফুরফুরা সিলসিলার মতাদর্শ অনুযায়ী পরিচালিত হয় এই মাদ্রাসা। আমি এই মাদ্রাসার একজন নগণ্য খাদিম। আমি আপনাদেরকে জানানোর স্বার্থে এই ভিডিওটি ধারণ করেছি। এখানে 200 শতাধিকের মতো ছাত্র এখানে পড়াশুনো করছে। তারা আব্বা মায়ের ভালোবাসা পরিত্যাগ করে, বাড়ির শান্তিময় আরামময় পরিস্থিতি ত্যাগ করে তারা নিঃস্বার্থভাবে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে, আল্লাহ ও রসুলকে সন্তুষ্টি করার লক্ষ্যে তারা এখানে পড়াশোনা করছে। এরা পড়াশোনা করে ক্লাসিক্যাল বিভক্ত অনুযায়ী। স্কুল কলেজে যেমন আপনারা 4, 5, 6, 7, 8, 9 এভাবে ক্লাস অনুযায়ী পড়ানো হয়, এখানেও ক্লাস অনুযায়ী পড়ানো হয়। ঠিক ক্লাস অনুপাতে তাদের সাবজেক্ট ও বিভক্ত। এরা বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই জাতীয় সমস্ত সাবজেক্ট একদিকে জাগতিক শিক্ষা গ্রহণ করছে, অপরদিকে কোরআন, হাদিস, অ্যারাবিক ব্যাকরণ এবং ইসলামিক বিভিন্ন শাস্ত্রও তারা পড়াশুনো করছে। এখানে যোগ্য মাস্টার দিয়ে এখানে পড়াশুনো করানো হয়। আজকে আপনাদেরকে এই বিষয়টা কেন দেখাচ্ছি, দেখেন, যে সময় আমাদের বাড়ির অন্যান্য সন্তানেরা খেলাধুলায় মত্ত, ঘুমানোয় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমাদের পরিবেশের বেশ কিছু বাবা মা নিজের সন্তানকে আগামী ভবিষ্যতের জন্য একটি অমূল্যবান সম্পদে পরিণত করতে চায়। তারা ত্যাগ স্বীকার করে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে রেখেছে। তারা মাদ্রাসাতে এসে দ্বীনি শিক্ষা লাভ করছে। দেখেন কত ছোট ছোট বাচ্চা, তাই না? এরা বাংলা, ইংলিশ সহ তারা কোরআন হাদিসের বিভিন্ন শিক্ষা অর্জন করছে। দেখেন শিক্ষকটা বসে আছে অসুস্থ, তারপরেও উনি ক্লাস বন্ধ করেননি। উনি ছাত্রদের ভালোবাসায় শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি মাদ্রাসাতে সময় দিচ্ছেন। আমাদের এই শিক্ষকটার জন্য দোয়া করবেন। এখানে দেখুন আরও ছোট ছোট বাচ্চারা আপনি দেখতে পাবেন। এদেরকেও একজন ইংলিশ টিচার এখন বর্তমানে পড়াচ্ছেন। এই বাচ্চাগুলো, এনাদেরও বাবা মা আছে। দেখেন আপনারও সন্তান আছে। আপনার সন্তান এত ছোট বয়সে কি এত কষ্ট করে আপনার আদর, আপনার স্ত্রীর যত্ন ত্যাগ করে কি তারা মাদ্রাসাতে পড়াশোনা করছে? দেখুন এরা সব কিছু বিসর্জন দিয়ে দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে বলে তারা এখানে পড়াশোনা করছে। এই যে গ্রাউন্ড আপনি দেখলেন একটুখানি, এখানে সকালে দাঁড়িয়ে বাচ্চারা প্রার্থনা করে ক্লাসের শুরুতে। সেই একটা ভিডিও আলাদা আছে আমার কাছে, আমি এখানে অ্যাড করে দেবো, আপনি দেখবেন। আমি পুনরায় আপনাদেরকে ফের পিছনের দিকে নিয়ে যাব। এই বাচ্চাগুলো এখানে আবাসিকভাবেই থাকে। তাদের 3 বেলা উন্নত মানের আমরা খাদ্য দেওয়ার চেষ্টা করি। সকালে নাস্তা, গরম ভাত, আলু ছানা, ডাল, যখন যেমনটা সম্ভব হয়, কখনো রুটি ঘুগনি, কখনো ছোলাচ্ছেদ্দ মুড়ি। এছাড়া দুপুরে আপনার মাছ মাংস থাকে। দুপুরে, রাত্রেও এদের সবজি, ডাল, উন্নত মানের খাদ্য দেওয়া হয়। এখানে 3 বেলা তারা থেকে পড়াশোনা করে, 3 বেলা খাওয়া দাওয়া করে এবং এখানে তারা সকাল, দিন, রাত এখানে থাকে আবাসিকভাবে, এক কথায়। এখন আমি আপনাদেরকে যে চিত্রটা দেখাবো, বাচ্চারা এখানে থাকে যেহেতু আমরা ইসলামিক পরিবেশে গড়ে তুলছি, এদের জন্য নামাজ পড়তে হয়। নামাজের জন্য সঠিকভাবে অজুখানা সুন্দর পরিবেশে মাদ্রাসা এখনও আমরা তৈরি করতে পারিনি। এই যে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা বাচ্চাদের জন্য একটা অজুখানা নির্মাণের আমাদের ইচ্ছা আছে। অর্থের অভাবে আমরা কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ রেখেছি। এটা যদি আপনাদের কাছে মনে হয় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মদের শান্তিপূর্ণভাবে অজু করার সুবিধা করার্থে যদি আপনারা সহযোগিতা ইচ্ছা করেন, আপনারা অবশ্যই পাশে থাকবেন। দান করলে কখনো অর্থ অপচয় হয় না, অর্থ ব্যর্থ হয় না। এর প্রতিদান আল্লাহ পাক অবশ্যই আপনাকে দেবে। এখান থেকেও একবার চিত্রটা আপনাদেরকে দেখাবো, আরও ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন, এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই বিল্ডিংটা আমাদের বাচ্চাদের আবাসিক রুম হিসাবে আমরা নির্মাণ করতে চাচ্ছি, কিন্তু অর্থের অভাবে এখনও পর্যন্ত আমরা 2য় তলা এখনও রূপান্তর করতে পারিনি। এটা কি আপনাদের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয় না?
যদি আপনারা 10-20 টাকা করে যদি আপনারা সহযোগিতা করেন বা আমাদের মাদ্রাসাতে যদি একদিন আপনাদের বরকতময় উপস্থিতি যদি হয়, তাহলে আরও বিষয়টা আপনি সুন্দরভাবে সামনাসামনি দেখতে পাবেন। সেই অজুখানার চিত্রটি এখন সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন, এখানে অজুখানা, গোসলখানা, শিক্ষকদের থাকার রুম এখানে নির্মাণ করব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের নিচের তলায় আমি আপনাদেরকে নিয়ে যাব। এগুলো এখনও পর্যন্ত প্লাস্টার হয়নি। এখানে দেখুন, তারপরে এই যে জায়গাটা দেখুন, এটা ড্রেন, এই অজুখানার পানি আগামীতে যাবে। এই যে জায়গাটা দেখছেন, এখানে ছোট ছোট বাচ্চা, এই ঘরের ভিডিও আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে, নাজারা বিভাগ, এবং 3 বেলা খাওয়া দাওয়া সমস্ত বাচ্চা নিজ নিজ প্লেট অনুযায়ী ওখানে খাদ্য খায়। এই যে জায়গাটা দেখছেন, মসজিদের গেট এখনও পর্যন্ত আমরা লাগাতে পারিনি। এই যে বাচ্চাগুলো এখানে বসে আছেন, এই বাচ্চাগুলো কথা পরে বলবো, আপনাদের সামনের দিক দিয়ে দেখাবো। দেখুন, এই সামনে যে এই যে বোর্ডিংখানা, এখানে বাচ্চাদের জন্য রান্না করা হয়। এই যে প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখনও পর্যন্ত আমরা ভালোভাবে সুন্দরভাবে গঠন করতে পারিনি অর্থের অভাবে। আপনাদের দান সহযোগিতা যদি না থাকে, মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠানগুলো তো সম্পূর্ণ দানেই চলে। সুতরাং আপনারা যদি ঘুমিয়ে থাকেন, তাহলে আমরা কিভাবে প্রতিষ্ঠানগুলো সাজাবো? এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, সেই উপর থেকে দেখাচ্ছিলাম সেটাই। এখানে বাচ্চারা ছুটির টাইমে, বৈকাল টাইমে এরা খেলাধুলো করে মনটাকে ফ্রি করে। সেই দরজা দিয়ে, অসম্পূর্ণ দরজা দিয়ে যে ভিডিওটা দেখাচ্ছিলাম, এখানে দেখুন এই বাচ্চারা হিফজের পরীক্ষা দিচ্ছে, মাসিক সাবিনা পরীক্ষা। প্রত্যেক মাসে হাফেজি ছাত্রদের পড়াশুনোর ইয়াদ আর উন্নত করার জন্য প্রত্যেক মাসে মাদ্রাসার পক্ষ থেকে সাবিনা পরীক্ষা নেওয়া হয়, যথারীতি বিচারকের মাধ্যমে এবং শিক্ষকদের প্রশ্ন করার মাধ্যমে। একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, এই চিত্র নয়, এই পরীক্ষার দিনে একটা চিত্রপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আসেন, দেখুন এই যে জায়গাটা বা এই সম্পূর্ণ জায়গাটা আমরা দেখছি, সম্পূর্ণ মাদ্রাসা, এখানেই বাচ্চারা খেলাধুলো করে। আর একটা বাচ্চাদের এখনও অস্থায়ীভাবে যে অজুখানা, বাচ্চারা যেখানে অজু করে, এখানে দেখুন কত কষ্ট হয় তাদের অজু করতে। এখন একটা ভালো গোসলখানা আমরা করতে পারিনি। এই যে জায়গাটা দেখুন, এটা অস্থায়ীভাবে অজুখানা, এখন বাচ্চারা এখানে অজু করে, আর যেখানে পরীক্ষা হচ্ছে ওখানে নামাজ আদায় করে। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আমার পাওনা, এটাই চাওয়া, আপনাদের কাছে দাবি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। মাদ্রাসা আসেন, মাদ্রাসার ঠিকানা আমি লিখে দিচ্ছি, মাদ্রাসাতে আসবেন।